নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব সুমন্ত্রের অযোধ্যায় গমন ও দশরথ কৌশল্যার বিলাপ। রামকে গঙ্গার তীরে বিদায় দিয়ে সুমন্ত্র অত্যন্ত শোকাকুল হৃদয়ে 2 দিন পরে সন্ধ্যার সময় নিরানন্দময় অযোধ্যায় ফিরে গেলেন। সুমন্ত্রের রথ দেখা মাত্র অযোধ্যাবাসীরা রাম কোথায় বলে রথের দিকে ছুটে গেল। সুমন্ত্র তাদের বললেন, গঙ্গার তীর পর্যন্ত আমি রামের সাথে ছিলাম, সেখান থেকে রামের আদেশে আমি ফিরে এসেছি। রাম গঙ্গা পার হয়ে গেছেন শুনে পুরবাসীরা আমাদের ধিক বলে কাঁদতে লাগলেন। তাদের দুঃখ দেখে সুমন্ত্র অত্যন্ত সন্তপ্ত হয়ে নিজের মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে চলে গেলেন। তাদের দুঃখ দেখে সুমন্ত্র অত্যন্ত সন্তপ্ত হয়ে নিজের মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে চলে গেলেন। প্রাসাদে প্রবেশ করে সুমন্ত্র শুনতে পেলেন দশরথের পত্নীরা অতি দুঃখে বলছেন, সারথি সুমন্ত্র রামকে নিয়ে অযোধ্যা থেকে গেল, আর এখন রাম শূন্য রথে একাকী ফিরে এলো। সারথি ক্রন্দনরত কৌশল্যাকে কি বলবেন? প্রিয় পুত্র চলে গেলেও কৌশল্যা এখনো কিন্তু জীবিতই আছেন। এই সব হৃদয় বিদারক কথা শুনতে শুনতে সুমন্ত্র রাজা দশরথের প্রকোষ্ঠে গিয়ে দেখলেন তিনি পুত্র শোকে অত্যন্ত বিষণ্ণ হয়ে আছেন। রাম সুমন্ত্রকে যা যা বলেছিলেন সুমন্ত্র সেই সব হুবহু দশরথকে নিবেদন করলেন। দশরথ স্তব্ধভাবে সব শুনে রামের শোকে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। সুমিত্রার সাহায্যে কৌশল্যা তাকে তুলে বসালেন। অতি দুঃখে কৌশল্যা নিজে আর স্থির থাকতে না পেরে দশরথকে বললেন, হে রাজন, রামের দূত সুমন্ত্র বন থেকে ফিরে এসেছেন, আপনি তার সাথে কথা বলছেন না কেন? রামের প্রতি অন্যায় করে এখন লজ্জা পাচ্ছেন? আপনি এখন শোক ত্যাগ করে স্থির হন এবং সত্য পালনের পুণ্য লাভ করুন। আপনি যার ভয়ে সুমন্ত্রকে রামের কথা জিজ্ঞাসা করছেন না, সেই কইকেই এখানেই নেই। সুতরাং নিঃশঙ্কভাবে সুমন্ত্রের সাথে কথা বলুন। শোকাকুলা কৌশল্যা এই সব কথা বলতে বলতে মাটিতে পড়ে গেলেন। চারিদিকে হাহাকার ধ্বনি উঠতে লাগল। মহারাজ দশরথ অতি কাতরভাবে সুমন্ত্রকে জিজ্ঞাসা করলেন, ধর্মাত্মা, সুখে পালিত আমার রাম গাছতলায় আশ্রয় করে কোথায় থাকবে? কি বা ভোজন করবে? সুমন্ত্র, বনে প্রবেশ করে রাম সীতা লক্ষ্মণ কি বলল? রামের বিষয়ে তুমি বিস্তারিত আমাকে বলো। দশরথের আদেশ শুনে সুমন্ত্র কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, রাম প্রথমেই আমাকে আপনার চরণে মাথা রেখে প্রণাম করতে বলেছেন। তারপর মাতা কৌশল্যাকে প্রণাম করে বলতে বলেছেন, হে মাতো, আপনি মান অভিমান ত্যাগ করে অপরাপর মায়েদের সাথে সহজভাবে ব্যবহার করবেন এবং পূজানিয়া কইকেয়ীকে দশরথের সাথে মেলামেশা করতে দেবেন। আপনি ভরতের প্রতি রাজার প্রাপ্য ব্যবহার করবেন। মনে রাখবেন, জ্যেষ্ঠ না হলেও রাজা হতে পারে। তারপর ভরতকে বলতে বলেছেন, ভরত, তুমি সকল জননীর সাথে সমান ব্যবহার করবে। তুমি যুবরাজ পদে অভিষিক্ত হয়ে মহারাজ দশরথকে যথোচিত সম্মানের সাথে পালন করবে এবং আমার জননী কৌশল্যাকে নিজের জননীর মতো দেখবে। রাম আমাকে এই সব কথা বলে অবিরল ধারায় অশ্রু বিসর্জন করতে লাগলেন। লক্ষ্মণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজপুত্র রাম কোন অপরাধে নির্বাসিত হলেন? রামকে বনে পাঠিয়ে কইকেয়ী লোভের বশেই হোক আর বরদানের জন্যই হোক অত্যন্ত অন্যায় কাজ করেছেন। হয়তো ঈশ্বরের প্রেরণার জন্যই দশরথ এই স্বেচ্ছাচার করেছেন। এখন রামই আমার ভ্রাতা, পালক,
বন্ধু ও পিতা। সীতার কথায় সুমন্ত্র দশরথকে বললেন। সীতা এই বিপদের মধ্যে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে বসে রোদন করতে লাগলেন। আমাকে তিনি কোনো কথাই বলতে পারেননি। সুমন্ত্র আরও বললেন, আমাকে এই সব কথা বলে রাম বনের দিকে চলে গেলেন। তখন আমি অত্যন্ত কাতর হয়ে অযোধ্যার দিকে ফিরে এলাম। এখানে এসে দেখছি রামের বিরহে সবাই শোকাকুল। অযোধ্যায় সকলেই যেন পুত্রহীনা কৌশল্যার দশাপ্রাপ্ত হয়েছেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরবর্তী অংশ আগামী দিন পড়ব।